তাই ইসলামিক রাষ্ট্র কায়েম না হলে এরকম ধরনের বিচার কখনোই হবে না। একজন ধর্ষণ করলো, 2টা জুতা দিয়ে বাড়ি দিলেন, ধর্ষণের গুনাহ মাফ হয়ে গেল? এটা কেমনে সম্ভব? বাউল শিল্পী শুধু একজন আবুল সরকার নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাউল শিল্পীদের পক্ষে কথা বলার অধিকার কারো নাই। যাদের আছে, যারা তাদের পক্ষে কথা বলবে, তারাও নাস্তিক, তারাও কাফের, তারাও মুসলিম নয়, তারা সব অমুসলিম। দেখেন, বাউল শিল্পী শুধু একজন আবুল সরকার নয়, কারণ বাস্তবতায় এবং বিভিন্ন ভিডিও দেখার পর বোঝা গেল প্রত্যেকটা বাউল শিল্পীর পিছনেই শিরক এবং কুফর লুকিয়ে আছে। তাদের প্রত্যেকটা বক্তব্যই দেখবেন আপনার শিরক জড়িত আছে, কুফর জড়িত আছে। আমি মনে করি প্রত্যেকটা বাউল শিল্পীর ভিডিওগুলা যাচাই করা হোক। যাচাই করলে দেখতে পারবেন প্রত্যেকটা বাউল শিল্পী 100-র ভিতরে 99 জন নয়, 100 জনই আপনার এই কুফুরের সাথে জড়িত আছে, শিরকের সাথে জড়িত আছে। এরা মানুষের ঈমান নষ্ট করার জন্য যত কাজকাম আছে এগুলা তারা করে বেড়ায়। আমি মনে করি প্রত্যেকটা বাউল শিল্পীর ব্যাক ভিডিও আপনার দেখা লাগবে না। আপনি একটা ভিডিও করে যাচাই করে দেখেন, ওই একটা ভিডিওর ভিতরেই আপনি পাইবেন তিনি কোন ধরনের মানুষ, তার চরিত্র কিরকম আর তেনার বক্তব্য কিরকম। তাহলেই বুঝতে পারবেন আসলে তারা কি আসলে মুসলিম নয় মুসলিম নামের অমুসলিম, এবং বিভিন্ন সাধারণ মানুষকে কিভাবে ঈমান নষ্ট করে। তার সাথে সাথে যারা তাল মিলিয়ে হা হা বলে, তারাও তাদের সাথে একমত পোষণ করেই বলে। তারা যেটা বলে তারা সেইটাই মেনে নেয়। এবং দেখবেন তারা ইসলামিক কোনো ওয়াজ বলেন, তাফসির মাহফিল বলেন, এগুলাতে তারা কখনোই যাবে না, কখনো যায় না। কারণ এরা সেগুলা বিরোধিতা করে। এই বাউলদের বক্তব্যের কারণে তারা সেগুলা বিরোধিতা করে, যে ওইখানে আসলে ইসলামের কোনো কথাবার্তা বলা হয় না, ইসলামের বিপক্ষে কথাগুলা বলা হয়। যেখানে আল্লাহ বলেছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস, মানে আল্লাহ নিজের মানুষকে বলছে নাচতে। তো এরকম মিথ্যাচার যারা করতে পারে, এখানে কুল আউযু বিরব্বিন নাস মানে কি নাচার জন্য বলেছে? নাচ শব্দের অর্থ কি এটা আপনাকে জানতে হবে, তারপরে আপনার এটা মানতে হবে। কিন্তু আমরা এটা করি না, অন্ধভক্ত হয়ে ওরা যা বলে সেটাই সঠিক। এই জোর দিয়ে অনেকে বলে গান জাহেজ, নাউজুবিল্লাহ, নাচ জাহেজ, নাউজুবিল্লাহ, এগুলো বলে বেড়ায়। এগুলো এক সময় আমরাও করেছি, আমরাও নাচছি, আমরাও গান শুনছি, আমরাও গান গাইছি। এখন বুঝতে পেরেছি, বোঝার পরে এগুলা থেকে বের হয়ে আসছি। আমি মনে করি আপনাদেরও এগুলা বোঝা দরকার। আপনারা বড় বড় ইসলামিক স্কলারদের বক্তব্য শুনেন, সঠিক ঘটনা কি জানতে পারবেন। আর যদি এগুলো আপনাদের বিশ্বাস না হয়, কোনো বক্তার কথা আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আপনারা, যেহেতু এদেশটা এখন কোরআন ও তাফসির বোঝাটা অনেক সহজ, যেহেতু বাংলায় তাফসির পাওয়া যায়, বাংলায় কোরআনের অনেক আয়াতের আপনি ইয়াগুলা পাইবেন, ব্যাখ্যাগুলা পাইবেন, তাহলে আপনি এগুলা পড়ে তারপরে আপনি বলবেন কোনটা সঠিক কোনটা ভুল। তাহলে আপনারা কিভাবে একজন বাউল শিল্পী, যার কোনো পড়ালেখা নাই, মাদ্রাসার জ্ঞান নাই, ইসলামিক কোনো জ্ঞান নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, তেনারা যা বলে ওইটারই আপনারা মেনে নেন। তাই বলছি এগুলা থেকে বের হয়ে আসেন। আর আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই, কিন্তু প্রশাসনের উপরে শুকরিয়া এখনো জানাতে পারতেছি না, কারণ এইগুলা দেরি করার কোনো সময় নেই। আপনারা ভিডিওগুলা যাচাই করেন। কেন বক্তাদের ভিডিও দিয়ে যাচাই করতে একদিন লাগতো না? একটা বক্তা কি বললো না বললো, এটার বিরুদ্ধে দিয়ে আওয়ামী লীগ সরকার থাকতো, অ্যাকশনে চলে যেতেন, একদিনের ভিতরে অ্যাকশনে চলে যেতেন, তাকে রিমান্ডে নিতেন, তাকে আয়না ঘরে বন্দি করতেন। এখন সেইগুলা কই? এখন কি পাল্টিয়ে গেছেন আপনারা? আপনাদের চরিত্র তো এত তাড়াতাড়ি পাল্টানোর কথা না। তাই বলতেছি এদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড অতি তাড়াতাড়ি কার্যকর করতে হবে। আর না হলে বাংলাদেশে আরো ইসলাম বিরোধী এরকম বক্তব্য আরো চলতে থাকবে। আওয়ামী লীগ সরকার থাকতে যেরকম সুবিধা পেয়েছে, ওই সুবিধা আমরা আর দিতে চাই না। তাই বলতেছি এগুলা থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে তাড়াতাড়ি এই কার্যক্রমগুলা করতে হবে। এই দেশে ইসলাম কায়েম নাই দেখাই এই কার্যক্রমগুলা করে তারা পার পেয়ে যায়, তারা মামলা এবং এগুলা থেকে অতি তাড়াতাড়ি মুক্ত হয়ে যায়। একজন বিভিন্ন বড় ধরনের একটা স্বভাবে চুরি করলো, অভাবে না স্বভাবে চুরি করলো, আপনি তাকে 20,000 50,000 টাকা জরিমানা করে 6 মাস 1 বছরের জেল দিয়ে এগুলো মাফ হয়ে গেল? কখনোই এগুলো মাফ হবে না। এটা নির্ধারিত যে শাস্তি, কোরআন এবং হাদিস অনুযায়ী যেই নির্ধারিত শাস্তি আছে, এই শাস্তিগুলো যদি দেওয়া হতো, তাহলে বাংলাদেশে কখনোই এগুলা তৈরি হতো না, কখনো চোর চুরি করার সাহস পেত না। আর আমরা বিচার করি কাদের? যারা বেগুন চুরি করে, আলু চুরি করে, তরকারি চুরি করে অভাবে, আমরা তাদের বিচার করার জন্য গ্রামের সালিশরা বসে থাকে। কিন্তু গ্রামের সালিশরা অধিকাংশই যে বড় বড় চোর, এদের বিচার করার মতো কেউ নাই, কারণ
এদেশে কোরআন এবং হাদিসের আইন অনুযায়ী দেশ চলে না। এইটা দিয়ে চললে কখনো চোর চুরি করতে পারবে না, কখনো ধর্ষণ করার জন্য চেষ্টা দূরের কথা, একটা নারীর দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে না। তাহলে এই ইসলামিক রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্তই কখনোই আপনি এই আইনগুলা বাস্তবায়ন করতে পারবেন না। আমরা যতই ফালাফালি করি, যতই নাচানাচি করি, কখনো এগুলা বাস্তবায়ন হবে না। এগুলা বাস্তবায়ন করতে হলে ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য সবাইকে একত্র হয়ে ইসলামিক যে কোনো একটা দলকে ক্ষমতায় আনতেই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।